নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারি এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব চন্দ্রনাথ রথের গতিরোধ করে কয়েকজন দুষ্কৃতিকারী। গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হলে ঘটনাস্থলে চন্দ্রনাথের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়ির চালক বুদ্ধদেব গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছায়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি সমর্থকরা সেখানে বিক্ষোভ করেন। এদিকে ঠান্ডা মাথায় চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক যোগসূত্র থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, মৃতের পরিবারের দেখাশোনা এবং আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব বহন করবে বিজেপি। কোল্ড ব্লাডেড মার্ডার মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংঘাত ছড়িয়ে পড়েছে। বেলেঘাটা, নিউটাউন, বীরভূম, হাওড়া ও উদয়নারায়ণপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া মুর্শিদাবাদে এক সিপিএম কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে মোট 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে বিজেপি জয়লাভের পর রাজ্যের বিভিন্ন স্থানে মুসলিম সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই মুসলিমদের ওপর নির্যাতন শুরু হয়ে গেছে। তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ রাখা হচ্ছে এবং মুসলিমদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পর্শকাতর স্থানগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ বা পুশ ইন আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।